তো হাই নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আপনি জেক্সপোর বা ভোকলেটের রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, প্রথমবারের জন্য। তো প্রথমে আমি চলে যাব ওয়েবসাইটে। এখানে চলে যাব আমি websct.co.in। এখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন, আমি গতকাল বলেছিলাম যে 12টার পরে, রাত 12টার পরে হবে না, দুপুর 12টার পরে হবে। তো এই বছর দেখছি 12টার আগে চালু করে দিয়েছে, তো তার জন্য কোনো সমস্যা নেই। তো আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি যে রাত 12টার পরে কিন্তু হবে না, দুপুর 12টার পরে হলে হতে পারতো, কিন্তু দুপুর 12টার আগেই চালু করে দিয়েছে। খুব ভালো একটা খবর এই বছরের জন্য। তো যাই হোক, যারা জেক্সপো ভোকলেট, তো এখানে দেখুন যারা অনলাইন কাউন্সিলিং জেক্সপো 2019, আর যারা মনে করে জেক্সপো তারা এখানে ক্লিক করবে, আর যারা ভোকলেট তারা এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো আমি জেক্সপোটা দেখাচ্ছি, সেম টু সেম প্রসেস। তো আপনি এখানে জেক্সপোটা দেখে নিন। তো আমি এখানে ক্লিক টু ভিজিটে ক্লিক করব। আমার হাতে অ্যাডমিট কার্ডটা রয়েছে, যেটা আমি পরীক্ষা দিয়েছিলাম, সেটা আপনি অবশ্যই রেখে দেবেন। এখানে আপনার এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে, যেটা আপনাদের অ্যাডমিটে রয়েছে। এখানে আপনি ইংলিশ নাম্বারটা দিয়ে দেবেন, যেটা আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তারপরে আপনি এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো এই মোবাইল নাম্বারটা আমার হয়, এই মোবাইল নাম্বারে আমার ওটিপি আসবে। তো আমার ওটিপি চলে আসছে। এই ওটিপি দেওয়ার পরে এখানে একটা ইমেজ থাকবে, টেক্সট ইমেজ থাকবে। তো এটা এখন দেখাচ্ছে না। তো যাই হোক, আমি এটা একটু রিফ্রেশ তো হচ্ছে না। এখানে একটা ইমেজ থাকবে, ঠিক আছে। তো আমি এটা রিফ্রেশ করে দেখব। দেখুন, টেক্সটটাও আসছে না, ঠিক আছে। আমি লগ আউট করি এবার, ঠিক প্রথম থেকে করি আরেকবার, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বারটা ইংলিশ নাম্বার দিয়ে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে আপনাকে দেখুন এখন চলে আসছে ক্যাপচারটা, ঠিক আছে। এবার আমার মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি আসবে। তো আমি এখানে ক্লিক করে রাখি। তো দেখি ওটিপিটা কখন আসছে। যে আপনি ওটিপি দিয়েছিলেন, সেই ওটিপিতে যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটা আপনার একটা ওটিপি চলে আসবে। তো দেখুন ওটিপি চলে আসছে। এটা দেখে থেকে আপনি এখানে দিয়ে দেবেন। এটা অনেকেই ভুল করে থাকে। এটা হচ্ছে আপনি কোনো স্পেস দেবেন না, বড় হাতে হলে বড় হাতে দিয়ে দেবেন, ছোটো হাতে হলে ছোটো হাতে দিয়ে দেবেন, ঠিক আছে। 1P, কোনো স্পেস দেবেন না, ঠিক আছে। এবার আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিন। না আসলে এখানে রিসেটে ক্লিক করবেন, তো ওটিপি চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখুন আমার সব কিছু ইনফরমেশন দেখাচ্ছে। আপনি একবারে সুযোগ পাবেন এগুলোকে কারেক্ট করার জন্য বা মডিফাই করার জন্য, ঠিক আছে। পরের আপনি চান্স পাবেন না। আর মোবাইল নাম্বার, জেন্ডার, ফিজিক্যাল চ্যান্ডেস এবং ক্যাটাগরি, ওয়েস্ট বেঙ্গল, যা কিছু এগুলো আছে, ল্যান্ড লুজার, সিকিং, TFW এবং যা কিছু রয়েছে, আমি TFWটা ইয়েস করে দিয়েছি। তো আমি এটা নো করবো, যদিও আমার পছন্দ না এটা আমার। তো এখানে বলছি দেখুন, অনলাইন কাউন্সিলিং ফিস 150 ফর অল ক্যান্ডিডেটস, মানে কন্যাশ্রী এবং TFW ক্যান্ডিডেট ছাড়া প্রত্যেকের যে রেট, সেটা হচ্ছে পরে 150 টাকা, এবং যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য 50 টাকা, ঠিক আছে। তো এটা আপনি বুঝে নেবেন, ঠিক আছে। অনলাইন কাউন্সিলিং ফিস 150 টাকা, এই সেম একই দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি এটা পড়ে নেবেন। এবার বলছে ডু ইউ হ্যাভ EWS কথাটা অর্থ আমি আপনাকে বলে দিচ্ছি, অনেকে বোঝে না। যারা জেনারেল ক্যাটাগরি, মানে যারা UR আনরিজার্ভড, অর্থাৎ যারা সাধারণ, মানে কী বলবো, যারা হায়ার কাস্ট, অর্থাৎ যারা জেনারেল কাস্টের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কী হবে যে ইকোনমিক্যাল উইকার সেকশন রয়েছে, যেটার মাধ্যমে আপনি আপনার যে কোটা বা আপনি একটা সিট কোটা পাবেন, সেই কোটা আপনি এখানে ইউজ করলে, আপনার যদি সার্টিফিকেট থাকে তবে আপনি এখানে ইয়েস করবেন, না অথবা আপনি এখানে নো করে দেবেন, ঠিক আছে। তো নো আছে, আমার নোই থাকবে। এটা 2019 সালেই হয়তো মনে হয় এটা 19 সালেই হয়তো এটা আমি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা চালু করে দিয়েছে জেনারেল প্রার্থীদের জন্য। এবার আমরা এখানে যেহেতু আমার TFW আমি ইউজ করেছি, এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য TFW ডাটা, মানে টিউশন ফিস ওয়েভার ডাটা আপনি চেঞ্জ করতে চান। তো আমি এখানে ইউজ করে দেবো। ইউজ করার পরে কারেক্টেড TFW ডাটা, কারেক্টেড TFW ডাটা। তো আমি এখানে ইফ TFW সার্টিফিকেট ইজ ফাউন্ড ফলস অর এনি স্টেজ ইউর অ্যাডমিশন ইজ লিয়েবল টু বি ক্যান্সেলড। আচ্ছা, যদি আপনি TFW ইয়েস করে দেন, আর যদি আপনি অ্যাডমিশনের সময় যদি সেটা না দেখাতে পারেন, তো আপনার যে অ্যাডমিশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো আমি এখানে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য TFW ডাটা,
আমি ইয়েস করে দিয়েছি, করার পরে কারেক্টেড TFW ইয়েস আমি এখানে ইয়েস করে দেবো। না, কারেক্টেড TFW ডাটা, এটা আমি ঠিক বুঝতে পারছি না বন্ধুরা, আমি কিন্তু ফার্স্ট টাইম এটা দেখছি। তো কারেক্টেড TFW ডাটা তো আমি এখানে নো করে দিই। না, কারেক্ট TFW ডাটা, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য TFW ডাটা? yes no ওকে। এবার বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য মোবাইল নাম্বার। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে, তো হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা যাবে। তো আমি এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করবো আমারটা। আপনি মোবাইল নাম্বার যখন দেবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন। এবার বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য জেন্ডার ডাটা? নো। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ক্যাটাগরি ডাটা? নো। যদি আপনার যদি মেল ফিমেল ভুল থাকে তো আপনি এটা ইয়েস করে ঠিক করতে পারবেন। যদি আপনার ক্যাটাগরি ভুল হয়ে থাকে তো আপনি এখানে ইয়েস করে ঠিক করতে পারবেন। ডু ইউ ওয়ান্ট টু এসসি এক্সচেঞ্জ ডোমেস্টিক? তো আমি নো করে দেবো এখানে, সরি। এবার বলছে আপনি কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন? তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট বেছে নেবো কোন ডিস্ট্রিক্ট থেকে। তো আমি এখানে দক্ষিণ দিনাজপুর করে নেবো। ইন দ্য সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন দ্য স্কুল দ্যাট হ্যাজ পাসড আউট অফ দ্য ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ স্কুল ফ্রম হেয়ার পাস্ট। তো আমি এখানে দক্ষিণ দিনাজপুর করে দেবো। করার পরে এখানে বলছে আমার ফাদার নেম ঠিক আছে, ওকে, ফাদার নেম আমি চেঞ্জ করবো না, ফাদার নেম ওকে। আমি এখানে পাসওয়ার্ড তৈরি করবো একটা, আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন ABC মিলে, ঠিক আছে, একটা কম্বিনেশন তৈরি করবেন। নেক্সট তো ABCD মিলে সব একটা পাসওয়ার্ড তৈরি করবেন, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিয়েছি। তো আমি এখানে সাবমিট অ্যান্ড আপডেট অ্যান্ড সাবমিট ফর্ম, তো আমি এখানে ক্লিক করে দেবো। আচ্ছা কী বলছে এখানে, প্লিজ রিচেক দ্য ডাটা, ইট ইজ ওয়ান টাইম এডিট অপশন, প্লিজ চেক দ্য ইনফরমেশন এগেইন, দ্য অনলি চান্স অফ ফিক্সিং দ্য ইনফরমেশন গিভেন। তো আমি এখানে ওকে করে দেবো। ওকে করার পরে কী বলছে এখানে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডাটা? যদি আপনি কি ডাটা চেঞ্জ করতে চান, ইয়েস। তো আমি এখানে কারেক্টেড TFWটা ঠিক রয়েছে, কারেক্ট TFWটা ইয়েস। তো আমি এখানে ওকে করে দিলাম, ওকে সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, নেক্সট স্টেপ চলে আসছে। এবার বলছে প্রসিড টু নেক্সট স্টেপ, তো আমি এখানে ক্লিক করে দেবো। এখানে আমার ফটো সিগনেচার দেখাচ্ছে, আমার র্যাঙ্ক দেখাচ্ছে, এবং আমার মোবাইলে SMS চলে আসছে যে ইউর অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। এবার এখানে আমার নাম সব মোবাইল নাম্বার দেখাচ্ছে। আচ্ছা TFW ইয়েস। তো আমার TFW ইয়েস, তো আমার TFW ইয়েস করা রয়েছে, এটা নো করা গেল না, যাই হোক আমি এটা পারলাম না করতে। তো এখানে বলছে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, তো বলছে রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্টার্ড। আর এখানে বলছে কাউন্সেলিং ফিস, মানে আপনি পেমেন্ট দেননি। তো আমি এখানে 50 টাকা কাউন্সেলিং ফি দিতে এখানে ক্লিক করুন। তো আমি এখানে 50 টাকা আমাকে দিতে হবে কাউন্সেলিং ফিস, ঠিক আছে। তো আমি এখানে 50 টাকা কাউন্সেলিং ফিসটা দেবো। আর এখানে বলছে আফটার সাকসেসফুল পেমেন্ট অফ কাউন্সেলিং ফিস ইউ ক্যান ফিল চয়েসেস। তো আমি এখানে ক্লিক করে কিন্তু পেমেন্টটা দিতে পারবো, ঠিক আছে। তো আমি এটা পেমেন্টটা আমি করবো না। তো যখন পেমেন্ট করবো আপনি এই পেমেন্টটা করার পরে কিন্তু আপনার যে কাউন্সেলিংয়ের যে অপশনটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে। আপনি এটা পেমেন্টটা করে নেবেন। তো আমি এখানে আপনাকে দেখিয়ে দিই একবার ক্লিক করে। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI মাধ্যমে কিন্তু আপনি এই অনলাইনে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে। তো আমি এটা পরে পেমেন্ট করব, ঠিক আছে। আর এখানে দেখুন যেগুলো দেওয়া আছে, এনরোলমেন্ট নাম্বার, নাম, আপনার গার্জেন নেম দেওয়া আছে, ফিজিক্যাল ল্যান্ড ইউজার, মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে, ক্যাটাগরি, জেন্ডার, ডেট অফ বার্থ, TFW ইয়েস করা আছে, স্কুল, ডিস্ট্রিক্ট, আচ্ছা সব রকম ঠিক আছে আমার। করার পরে আপনি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করার পরে আপনি পে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ডেবিট কার্ড ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এই টাকাটা কিন্তু পেমেন্ট করে দেবেন। তো আমি এখন করছি না, আমি এখানে ব্যাক করে দিচ্ছি।
পরে আপনাকে দেখাবো কীভাবে আপনি চয়েস ফিলিং করবেন। তো আপনি অবশ্যই পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার পরে আপনার যে এই অপশনটা যেটা রয়েছে, যেটা আপনার কাউন্সিলিং অপশন, সেটা কিন্তু খুলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখানে লগ আউট করে দিলাম। তো আজকে এতটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন, তো আপনাকে আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো নমস্কার।